বীণার তার যেমন সবগুলি সমান্তরালভাবে না চললে সুর তৈরি হয় না, ছন্দ তৈরি হয় না, মূর্ছনা তৈরি হয় না, তেমনি যৌথ কাজের কিন্তু এটা একটা অনিবার্য শর্ত। যে কোনো যৌথ কাজের প্রথম কাজই হচ্ছে একটা টিম রিলেশনকে কনফার্ম করা। তো সেইটার একটা পার্ট এটা। আপনাদের সঙ্গে আজকে যে বসছি কথা বলছি, ভবিষ্যতেও করব, ভবিষ্যতেও কথা হবে, কথা বলবো। এবং প্রচলিত যে আমলাতান্ত্রিক সম্পর্ক দীর্ঘদিন যাবৎ চলে আসছে আমাদের দেশে, যার দায় দায়িত্ব আমাদের সবারই, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টাররিলেশন তৈরি করতে হবে। আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময় উপযোগী। মেশিনের মতো আন্তঃসম্পর্ক তৈরি হলে কিন্তু মানুষ তার নিজের মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে, তার যে ক্রিয়েটিভিটি থাকে, তার যে এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকে, আমরা কিন্তু সেগুলি থেকে বঞ্চিত হয়ে যাব। বরঞ্চ আমরা যদি সবাই সকলের ব্যক্তিগতভাবে যে সমস্ত ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, দক্ষতা আছে, সেগুলিকে এক জায়গায় জড়ো করলে কিন্তু এটা জিওমেট্রিক্যালি বাড়ে। 3 আর 3 যোগ করলে হয় 6, কিন্তু 3 আর 3-কে মাল্টিপ্লাই করলে কিন্তু হয় 9। সেই জন্যই যত দক্ষ লোক যত জায়গায় জড়ো হবে, ওটা কিন্তু ওইভাবে মাল্টিপ্লাইড হবে, ওটা কিন্তু আপনার বাড়বে কিন্তু ওরকম। তো সেই কারণেই, বাট এটা একটা চ্যালেঞ্জ। হিউম্যান বিং যেহেতু আমরা, আমাদের মধ্যে একটা আমাদের রেশনালিটির বৈশিষ্ট্যটা অনেক সময় নানান রকম ভাগে বিভক্ত থাকে। আমাদের মধ্যে বেশ কিছু প্রবৃত্তি থাকে যা সমাজকে সংঘবদ্ধ হতে দেয় না। আবার আমাদের মধ্যে বেশ কিছু অনুভূতি আছে যাকে আমরা সবাই মিলে সেই সমস্ত প্রবৃত্তিগুলিকে যদি আমরা ঠিক মতো যৌথভাবে চর্চা করতে পারি, তাহলে কিন্তু সমাজ অনেক বড় বদল ঘটে যেতে পারে। রাষ্ট্র, সমাজ, দেশ, জাতি, জনগণ সবাইকে কিন্তু আমরা অবদান রাখতে পারি। তাই প্রথমে এই কথা বলে রাখলাম এই কারণে যে আমাদের প্রচলিত মনোজগতের আন্তঃসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে ধরনের একটা ভুল কাঠামোতে আমরা আটকে আছি, এখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি নিশ্চিত যে আপনাদের অনেকেই এই ব্যাপারে সজাগ আছেন। তারপরেও আমাদের এই রিয়েলাইজেশনটাকে আমি একটা কালেকটিভ রিয়েলাইজেশন আনতে পারলে আমরা খুব দ্রুত একটা এফেক্টিভ টিম বিল্ড আপ করতে পারবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইনফরমেশন ইকোসিস্টেমে এখনকার যুগে এটা কিন্তু দুটো জিনিস খুব সহজ হয়ে গিয়েছে। একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সূর্যের আলো, বাতাস, এই ধরনের আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ। আরেকটা হচ্ছে কিন্তু এখনকার তথ্য। এবং যে কোনো মানুষকে যদি সে একটা দূষিত পরিবেশে থাকবে নাকি সে ক্লিন এয়ারে থাকবে, তা কিন্তু আসলে নির্ভর করে তার উপরই। যে আমি ঢাকা শহরে কি এটাকে আমার অন্যান্য জীবনযাত্রার অনুষঙ্গগুলিকে, আমার এইখানকার নিঃশ্বাস নেয়ার বাতাসটাকে কি দূষিত করবে, নাকি এটাকে সুস্থ রাখবে। সে কারণে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বলেন, পারচেজ বলেন, এখানে বলেন, ওখানে সব জায়গায় কিন্তু এখন আমাদেরকে একটা পরিবেশ নিয়ে চিন্তা করে কিন্তু তারপরে সিদ্ধান্ত নিতে হয়। আধুনিক সভ্যতাতে তাই যে কোনো জিনিসকে ক্লিন হলো কিনা, ওটা এটা ক্লিন একটা কোর্স করতে হয়। তথ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে। প্রথমত এই জগৎটা কেউ নিয়ন্ত্রণ করার জায়গাতে আর নাই। এটা সম্রাট আকবরের যুগ না, অথবা এটা 60-70 দশকের মিলিটারি প্রধানদের সরকার বা রাষ্ট্র না, বা এটা ইন্টারনেট এবং ডিজিটাল ইকুইপমেন্টস বিহীন যে মিডিয়া জগৎ ছিল, যে পত্রিকা মালিক যিনি ছাপবেন, তিনি যাহা ছাপবেন, তিনি তার টিম নিয়ে যা বলবেন সেটাই টিম। এই যে ইনফরমেশন ইকোসিস্টেম, এটা আমাদের সবারই বোঝা দরকার। আর আপনাদের তো পেশাগত কারণেই আপনার বোঝার বাধ্যবাধকতা আছে। আমি না বুঝলেও কিন্তু অসুবিধা নাই। আমি ধরেন হয়তো বুঝি না, জ্ঞান বুদ্ধি কম, রাজনীতি করি, দল করি, আচ্ছা ঠিক আছে, নমিনেশন পেয়ে গেছি, মার্কার জোরে জিতে গেছি, তারপরে একটু বয়স টয়স হয়ে গেছে, মন্ত্রী বানায় দিছে, খুশি হলাম, পতাকা ওরে পুলিশ টুলিশ নিয়ে ঘুরি, বেশ মোটামুটি ফুরফুরে মেজাজে থাকলাম। ইট ডাজ নট রিলেটেড উইথ ওয়েদার আই এম প্রোডাক্টিভ আর নট। বাট আপনার কিন্তু ব্যাপারটা তা না। আপনার জন্য কিন্তু অবশ্যই এটা আপনার রুটি রুজির ব্যাপার, আপনার প্রফেশন, আপনার পেশা। আপনি ইনফরমেশন ক্যাডারের লোক বলছেন, তাই না? ইনফরমেশন ক্যাডার আপনার, ইট ইজ ইমপ্লাইড the moment you are claiming that you are information cadre, so it is implied
আপনি কি ইনফরমেশনের ডেফিনেশনটা আপনি প্রপারলি জানেন কিনা, এটা কিন্তু আমাকে কেউ কোশ্চেন করলে আমি না পারলেও কোনো দোষ হবে না, বাট আপনি যদি না পারেন এটা কিন্তু দোষ, এটা কিন্তু লিমিটেশন। মন্ত্রী জানে না, মন্ত্রী নাও জানতে পারে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, স্লোগান টোগান দেয়, করতে 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 মন্ত্রী হয়ে গেছে। বাট ইউ আর বিসিএস ক্যাডার, আপনাদের চলনে বলনে, পোশাকে, পরিচ্ছদে, কথায়, সবকিছুর মধ্যেই তো একটা আপনার এই সিস্টেমে তো ক্যাডার মানি তো একটা অনেক বড় কিছু, তাই না? এবং ইউ আর দ্য পার্মানেন্ট কম্পোনেন্ট অফ দ্য গভর্নমেন্ট। উই আর নট পার্মানেন্ট কম্পোনেন্ট অফ দ্য গভর্নমেন্ট। জাস্ট কাম ফর 5 years। এরপর আবার পাবলিক চাইলে পরে 2 বছর মাথায় বিদায় করে দিতে পারে। আর যদি রেগুলার করতে হয় তাহলে 5 বছর পরে আবার আমাকে রিনিউয়াল করতে হবে, এবং সেই ক্ষেত্রে আবার দেখা গেল গভর্নমেন্ট আছে, আমি নাই। বাট আপনার ক্ষেত্রে তো তা না। আপনার ক্ষেত্রে তো আপনি যেদিন ঢুকেছেন আর যেদিন বেরোবেন পুরোটা স্ট্রাকচার করা আছে। সো কোশ্চেন ইজ দ্যাট, যে আপনি আপনার এই পজিশন থেকে যে ইমপ্লয়েড সার্ভিসটা নেশনকে দেওয়া দরকার, ওয়েদার ইউ আর প্রিপেয়ার ফর ইট, whether you are aware of it, and whether you are developing your capability in line with the time. That is the question. Of course, এটা সবটাই আপনাদের ব্যক্তিগত দায়িত্ব না, কারণ রাষ্ট্রের জনবল হিসাবে আপনাদেরকে দক্ষ করার দায়িত্ব তো রাষ্ট্রেরই। রাষ্ট্র সেই উদ্যোগ নিয়েছে কিনা, ঢুকেছেন আর বেরোচ্ছেন, বাস, মাঝখানে আর কোনো কাজ নাই। কেউ যদি খুব যোগ্যতা অর্জন করে তাহলে হয়তো আকবর সাহেবের মতো একজন সচিব হবে, অথবা মনে করেন নামি দামি 2-3 জন আলোচিত সচিবের মতো ব্যক্তিগত উদ্যোগে। এখানে কিন্তু রাষ্ট্রের তেমন কিন্তু কোনো দায়িত্ব থাকে না। কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব থাকতে হবে যে এই বিশাল জনবলকে দক্ষ হিসেবে গড়ে তোলার, এবং তারা যদি এটা আমি না করি তাহলে তারা কিন্তু একটা গ্যারান্টেড সাইকোলজির মধ্যে থাকবে। চাকরি যেহেতু কনফার্ম, যেহেতু রিটায়ারমেন্টের আগে হয় এডিশনাল সেক্রেটারি হবো, না সেক্রেটারি হবো, রিটায়ারমেন্ট তো কনফার্ম। সো বাকি কাজের ক্ষেত্রে একটু নিজেকে, কিন্তু আপনার মেধা কিন্তু তখন জাতি পেল না। তো আমরা আমাদের দিক থেকে এই বিষয়টা তো সজাগ আছি। যে কারণে আমি কথাটা তুললাম সেটা হচ্ছে এই, যে ইনফরমেশন ইকোসিস্টেমের এই অবস্থাটা যদি আপনার মাথার মধ্যে থাকে, বিশেষ করে জনসংযোগ কর্মকর্তা, জনসংযোগ যেই করতে চায় না কেন, এখনকার যুগের কোনো জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া গণসংযোগ করতে চায়, একথা যদি কেউ দাবি করে তাহলে তাকে স্টুপিড বলবে। এনিওয়ান, সে ক্লেম করছে যে হি ইজ সিরিয়াস টু বিল্ড আপ পাবলিক রিলেশন, আর তাকে বলা হচ্ছে যে তোমার সোশ্যাল মিডিয়া আছে কয়টা? বলে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। আমি আজ আমাদের বাচ্চাদের কাজ, এগুলো নিয়ে করার সময় নষ্ট হয়। ইট ইজ কমপ্লিটলি সোনার পাথরের বাটি। কিন্তু এটাও সত্য যে আমাদের বয়স্ক অনেকেরই মনোজগতের মধ্যে এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা টাবু আছে। আই এম শিওর দ্যাট ইউ আর অ্যাওয়ার অফ ইট। এই জায়গাগুলিতে একদম পরিষ্কার থাকতে হবে। যদি এই ব্যাপারে ক্লারিটি না থাকে, হোয়াট ইজ পাবলিক রিলেশন, হুইচ প্ল্যাটফর্ম ইউ আর প্র্যাকটিসিং দি পাবলিক রিলেশন, and how you will do it. Do you have that literacy? Do you have that capability? Do you aware the modern equipments, the modern software? এবং এগুলি কিন্তু এখন একটা বেসিক লিটারেসিতে হয়ে গেছে। এটার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, এটার জন্য আপনাকে মিডিয়া সায়েন্স বুঝতে হবে, এটার জন্য আপনাকে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হতে হবে। নট দ্যাট। কথা বলার ক্ষমতা সম্পন্ন একটা মানুষের সঙ্গে বোবা মানুষের সম্পর্কের পার্থক্যটা কি? সে কথা বলতে পারে বলেই তার একটা সমাজ তৈরি হয়, আর যে কথা বলতে পারে না, প্রকৃতি যদি কাউকে এরকম কোনো সমস্যার মধ্যে জন্ম দেয় তাহলে কিন্তু সে কমিউনিকেট করতে পারে না। শুধুমাত্র তার ভাষা কমিউনিকেট করতে পারে এমনদের কয়েকজনের মধ্যেই কিন্তু তার সমাজটা আটকে যায়, ইশারার ভাষাতে কথা বলে, তাই না? এখন আমরা যে যুগে প্রবেশ করেছি তাতে ডিজিটাল লিটারেসির যে বেসিক নলেজটা আমাদের যাদের নাই, আমরা কিন্তু ওই রকম নলেজবিহীন একটা বোবা মানুষের সমাজের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে। আর গেটিং মি? আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে? আমি জানি না আমি কমিউনিকেট করতে পারছি কিনা। আপনাদের জন্য এই কথাগুলি খুব জরুরি এই কারণে যে আপনাদের টার্মস অফ রেফারেন্সের মধ্যেই কিন্তু এই কথাগুলি নিহিত আছে, কিন্তু সময় উপযোগী করা হয় নাই বলে ব্যাপারটা হয়তো ওরকম ডিস্টিংক্ট না, স্পষ্ট না, বোঝা যাচ্ছে না। কিন্তু আপনাদের মধ্যে নিশ্চয়ই আপনারা যারা মেধাবী তারা ইতিমধ্যেই এটা টের পেয়েছেন, কিন্তু এই টের পাওয়াটাকে একটা সম্মিলিত উপলব্ধিতে আনতে হবে, এটা কালেকটিভ রিয়েলাইজেশন আনতে হবে। এতটা বড় ম্যান পাওয়ার, টোটাল ইনফরমেশন ক্যাডারের সংখ্যা কত এখন? টোটাল ইনফরমেশন ক্যাডারের সংখ্যা কত? আপনি তো সিনিয়র মোস্ট। 300+ ধরলাম, ঠিক আছে। আপনি চিন্তা করেন 300+ ইনফরমেশন ক্যাডার বাংলাদেশ গভর্নমেন্টের আছে,
এবং এই 300 এদেরকে ঘিরে যদি এক একটা গুচ্ছ তৈরি হয়, এরকম ক্যাপেবল একটা ইনফরমেশন ক্যাডার, আমি যদি কল্পনা করি যে হি অর শি উইল বি অ্যাট পার উইথ এনি মডার্ন কান্ট্রি, তাদের সঙ্গে টাকায় না পারতে পারি, কিন্তু এই ইনফরমেশন জানা অথবা এই ডিজিটাল ক্যাপাসিটি অর্জন করার জন্য তো খুব বেশি টাকা লাগে না। এর জন্য কিন্তু আসলে কিন্তু আপনার ড্রাইভ লাগে একটা। যে কোনো একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির কিন্তু যে কোনো একটা লোক কিন্তু অনেক করতে পারে, আপনারা নিশ্চয়ই খোঁজখবর তো রাখেনি। তো এনিওয়ে, আমরা যদি এই ইনফরমেশন ক্যাডারকে ঘিরে, আপনাদের মতো জনসংযোগ কর্মকর্তাকে ঘিরে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার যারা আছেন তাদেরকে ঘিরে আমরা যদি দক্ষ গণসংযোগের, আধুনিক গণসংযোগের দক্ষতা সম্পন্ন জনবল তৈরি করে ফেলতে পারি, আপনাদেরকে কেন্দ্রবিন্দুতে রেখে যদি আমরা সব জায়গাতে আউটসোর্সিং করে যদি টিম বিল্ড আপ করে ফেলতে পারি, আপনি চিন্তা করতে পারেন কত বড় একটা বিশাল ডিজিটাল ফোর্স তৈরি হবে। চিন্তা করতে পারেন পরিকল্পিতভাবে যে ন্যারেটিভটা আমরা তৈরি করব, সেই ন্যারেটিভটা নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের পদচারণা কত অর্গানাইজড পদচারণা হবে, এবং আমরা কিভাবে পারসেপশন ম্যানেজমেন্টের যে ব্যাটেলটা চলে, যেটা এখন সবাই করে, বিশেষ করে বাণিজ্যিক উৎপাদনকারী পণ্য তারা তাদের বাজারজাত করার জন্য বিজ্ঞাপনের বাজারে যেটা করে, তার কাজটা কি? ও 1 সেকেন্ড 2 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের একটা বিজ্ঞাপন তৈরি করে এমনভাবে যা তার ক্রেতার মনোজগৎকে সে দখল করে নেয় যে হ্যাঁ এই কোকটাই খেতে হবে, অথবা তার টার্গেট করে বাচ্চাদেরকে, চকলেটটার বিজ্ঞাপনটা এমনভাবে তৈরি করো যাতে ওই বাচ্চা ওর গার্ডিয়ানকে ডিস্টার্ব করে যে ওই চকলেটটাই আমার খেতে হবে। আমরা চাই আর না চাই, এখনকার যুগে পারসেপশন ম্যানেজমেন্টের এই ব্যাটেলের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে বসে আছি, এবং আমার অস্তিত্বের কারণেই কিন্তু আমাকে এটা শিখতে হবে। এটা আমি পছন্দ করি কিনা, এটা ভালো কিনা, এটা মন্দ কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন সেকেন্ডারি। এগুলো হলো পরের প্রশ্ন, এগুলো তাত্ত্বিক প্রশ্ন, গবেষণার প্রশ্ন। এই প্রশ্নগুলি থাকা ভালো, কিন্তু দৈনন্দিন জীবনে পেশাদারিত্বের জন্য, কাজের জন্য, আমার অস্তিত্বের জন্য আমাকে কিন্তু এটার মধ্যে ঢুকতেই হবে। পারসেপশন ম্যানেজমেন্ট ব্যাটেলের মধ্যে ঢুকতে গেলে যদি আমি যে কথা বললাম, এই পুরো জনবলটাকে আমি যদি সেই ধরনের সময় উপযোগী একটা দক্ষ জনবলে আমি যদি রূপান্তরিত করে ফেলতে পারি, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য সেই নিউ কোর্স যদি তৈরি করতে পারি, কারিকুলাম তৈরি করতে পারি, দেন হিউজ একটা ব্যাপার কিন্তু হবে, এবং আপনারাই হবেন এটার ড্রাইভিং ফোর্স, আপনারাই হবেন চালিকা শক্তি। আমি আজকের এই পরিচিতি পর্বের মধ্য দিয়ে আমি বেসিক্যালি আপনাদেরকে এই ব্যাপারে একটা নতুন উদ্দীপনা দিতে চাচ্ছি। জাস্ট আমি আজকের দিনে শুধু আমার এই মোটিভেশনটুকুই একমাত্র টার্গেট।